আজকে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনে কথা বলবো, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমে যদি কোনো অ্যাপ্লিকেশন বানাইতে চাই বা ডিজাইন করতে চাই বা ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হয় কম্পাইলার হিসেবে। সেটার নাম হলো অ্যান্ড্রয়েড অ্যাপ স্টুডিও। এখন সেই অ্যান্ড্রয়েড স্টুডিওটা অন হলে তারপরে আমরা সেটা নিয়ে কাজ করব। তো এই জায়গায় আমি কিছু টেস্ট হিসেবে কিছু দিয়েছিলাম, সেটা যেমন এই যে কাস্টমাইজ এগুলো কি, এগুলো নিয়ে আমরা কাজ করব। আরও অনেক পরে আমার অন্যান্য ভিডিও বা টিউটোরিয়ালে থাকবে। এগুলোর কিছু প্লাগ ইন লাগে। এগুলো ওই অনেক কমিউনিকেশনের জন্য এগুলো প্লাগ ইন লাগে। ডিফল্ট কিছু প্লাগ ইন দিব, আমরা ওটা পরে যত আমরা এইগুলো তো নিয়ে নেব। এখন আমরা যাব হলো এই জায়গা ডানে কিছু অপশন পাবো। আমরা কোনো ইম্পোর্ট করতে চাইলে সেটা করব, ডিবাগ করতে চাইলে এটা করব। তো আমরা প্রথমতেই একটা টেস্ট হিসেবে একটা অ্যাপ্লিকেশন দেখে নিই। একটা অ্যাপ্লিকেশন দেখতে হলে আমার এই জায়গায় যে অপশনটা হলো, প্রথম হলো এটা হলো মোবাইলের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো বানাবো সেটা। এটা কোনো কোনো ক্ষেত্রে ওএস এর প্রয়োজন হয়, ওএস এর জন্য এই অ্যাপ্লিকেশনটা করতে হয়। টেলিভিশনের জন্য যদি আমরা কখনো মানে কোনো অ্যাপ্লিকেশন বানাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই অ্যাপ্লিকেশন ইউজ করব। আর যদি কোনো মেশিনের ক্ষেত্রে আমরা করি, তাহলে আমরা এই অটোমোটিভ এই অপশনটা আমরা ইউজ করব। তা আজকে আমরা অন্য কোনো কিছুতে আমরা যাব না, আমরা শুধু একটা একটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, বাট আমরা এমটি এই জন্য করবো, তা আমরা আমাদের নিজেদের মন মতন করে সাজিয়ে নিতে পারবো। তো আমি এখন এই জায়গা একটা নাম দিব, এই জায়গায় একটা নাম দিব। এটা আমি প্রথমত একটা ফোল্ডারের আন্ডারে নিয়ে নেব, যেটা আমার জন্য সুবিধা হবে। বা অনেকগুলাই আছে, আমি একটা অ্যাপ্লিকেশন কি বলে একটা ফোল্ডার করে নিলাম। একটা নিউ অ্যাপ্লিকেশন, ওকে। এই ফোল্ডার একটা নিয়ে নিলাম। এই ফোল্ডারের আন্ডারে আমরা একটা অ্যাপ্লিকেশন দাঁড় করব। তো এখন এটা হলো আমার টেস্ট অ্যাপ্লিকেশন। টেস্ট অ্যাপ্লিকেশন টেস্ট অ্যাপ্লিকেশন আচ্ছা, এই example.com বা .com অপশনটা হলো আমরা কখন লাগবে এটা। আমরা যদি কখনো এই প্যাকেজটা আমরা গুগল ড্রাইভ করি, তাহলে আমাদের এই প্যাকেজটা লাগবে। এরপরে আমরা এই জায়গায় যে ইউজ করছি সেটা হলো একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন পার্ট যে থাকে, কোডিং টোডিংগুলো করতে হবে। আর হলো আমাদের মিনিমাইজডিকে, তার মানে হলো আমার কতগুলো ডিভাইসে আমার এই অ্যাপ্লিকেশনটা চালানো যাবে। 97% বাজারে যে ডিভাইসগুলো আছে তার মধ্যে 97% ডিভাইসে এগুলো ইউজ করা যাবে। ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, আমরা তাহলে পরবর্তীতে এবার আমরা অ্যাপ্লিকেশন রান করব। অ্যাপ্লিকেশন রান হইতে আমাদের কিছু সময় লাগবে, কারণ হলো এর কিছু ডিপেন্ডেন্টিস আছে, সেগুলো সে ডাউনলোড করে নেবে বা সেগুলো সে নিয়ে নেবে, লোড করে নেবে। এই জন্য আমাদের ওইটুকু সময় ওয়েট করতে হবে। তো এখন আমাদের এই হলো মূল অ্যাপ্লিকেশন পার্টটা চালু হয়ে গেল। এখন আমরা এই অ্যাপ্লিকেশনটারে আরও কিছু পার্ট আছে, যেমন অ্যাক্টিভিটি মেন কি, তারপরে জাভা ডট মেন অ্যাক্টিভিটি জাভা এটা কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এর জন্য আমরা পরবর্তীতে টিউটোরিয়ালে সুন্দর করে বিষয়ে একটু প্রাথমিক যে ধারণাটা সেটা আমরা দিয়ে দেবো, যেন সবার পক্ষে সেটা কম বেশি বুঝতে সুবিধা হয়। এখনও রেডি হয় নাই, আমরা রেডির জন্য ওয়েট করতেছি। কিছু রিকোয়ারমেন্টগুলো সে ডাউনলোড করে নেয় বা লোড করে নেন, নেওয়ার পরে তারপরে এই সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা রান হয়। এই অ্যাপ্লিকেশন রান হওয়ার পরে যে আমাদের কাজটা করতে হবে, সেটা হলো আমরা কিভাবে কাজ করব সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আমাদেরকে ওয়েট করতে হচ্ছে হলো যতর মতো অ্যাপ্লিকেশনটা রেডি না হচ্ছে, আমরা সেই অপশনের জন্য ওয়েট করব। ঠিক আছে, ধন্যবাদ। আর একদিন আমরা